আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে আমরা যে প্রজেক্টটা তৈরি করছিলাম, সেই প্রজেক্টটা প্রায় 100% ফিনিশ হয়ে গেছিল। জাস্ট একটা ছোট্ট জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে ফুটারের কাজ করা। তো এটা হচ্ছে আমাদের নরমাল একটা ফুটার, যেটা হচ্ছে আমরা তৈরি করছি। তো এই ফুটারটা আসলে কিভাবে তৈরি করলাম এবং ফুটার কেন ইম্পর্ট্যান্ট, সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা আসলে যে কোনো ওয়েবসাইটে যদি যাই প্রোগ্রামিং রিলেটেড বা কোডিং রিলেটেড, লাইক W3 স্কুল বা জিক ফর জিক। হ্যাঁ, জিক ফর জিক কিন্তু ভালো একটা প্রোগ্রামিং রিলেটেড, মানে কি বলে, ওয়েবসাইট। পৃথিবীর যে কোনো ওয়েবসাইটেই আমরা যাই না কেন, আমরা যদি একদম নিচে চলে যাই তাহলে কিছু সেকশন থাকে, যেমন এই যে এই সেকশনটা, এটা কখনোই পরিবর্তন হবে না। কখনোই পরিবর্তন হবে না বলতে, আমরা যে কোনো একটা পেজে যদি যাই, সাপোজ এখানে কুইজে গেলাম, ঠিক আছে? আমরা যদি নিচে যাই, ঠিক সেম জিনিস। আবার আমরা সাপোজ এখানে নর্মাল একটা রিয়াক্টের একটা টিউটোরিয়ালে গেলাম, ওকে? সো আমরা যদি নিচে যাই তাহলে সেম ফুটার, অর্থাৎ এই ফুটার কখনোই পরিবর্তন হবে না। অ্যাগেন, জিক ফর জিকে আমরা যদি নিচের দিকে যাই, তাহলে আমরা এখানে একটা বিশাল বড় ফুটার দেখতে পাচ্ছি, যেখানে তাদের ন্যাভিগেশন লিঙ্কগুলো এখানে আসলে দিয়ে দেওয়া আছে বা দিয়ে দেওয়া হয়েছে। তো সাপোজ আমরা যে কোনো একটা লিঙ্কে ঢুকি, আবার নিচে যাই, বাট হ্যাঁ, একদম নিচে যাই। নিচে গেলে আমরা কিন্তু সেম ফুটার দেখতে পাবো। অ্যাগেন, উপর থেকে যদি কোনো লিঙ্কে ঢুকি, কোনো সমস্যা নেই, আমরা নিচে গেলে ঠিক একই জিনিস বা একই ফুটারটাকেই আমরা দেখতে পারবো। তো এই যে এই ফুটার, এটা মূলত ওয়েবসাইটের ন্যাভিগেশনের ক্ষেত্রে কাজ করে। যে ওয়েবসাইটে মূলত কী আছে, ওয়েবসাইট সম্পর্কে, যেমন দেখেন ওয়েবসাইট সম্পর্কে একটা তথ্য আছে, ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে, ঠিক এরকম। তো আমরা যেই ফুটারটা তৈরি করব, তো দেখেন এখানেও কিন্তু ফুটার আছে, এই যে। তো গুগল, বিং সব কিছুতেই আসলে ফুটার আছে। তো আমরা যেটা তৈরি করব, আমরা আমাদের সম্পর্কে একটু কথা বলবো। এরপর আমাদের একটা ট্যাগ লাইন, যে ট্যাগ লাইনটা আমরা ব্যবহার করি, সেই ট্যাগ লাইন আমরা দিব। এরপর হচ্ছে আমাদের একটা কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা এখানে দিয়ে দেবো, যে কন্ট্যাক্ট ইনফরমেশনের মাধ্যমে মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। ওকে, তো চলুন শুরু করা যাক। অ্যাগেন, একটা জিনিস একটু ক্লিয়ার করে নেওয়া ভালো, এটা কিন্তু আমরা শুধুমাত্রই ডেস্কটপের জন্যে তৈরি করেছি, এটা কিন্তু মোবাইলের জন্য তৈরি করা হয়নি। অর্থাৎ আমরা যদি মোবাইলে দেখতে যাই, স্ক্রিন যদি ছোট করে ফেলি, তাহলে অবশ্যই ট্রাবল দেখাবে, মানে খুবই বিচ্ছিরি দেখাবে। আমরা এটা তৈরি করছি শুধুমাত্র ডেস্কটপ স্ক্রিনের জন্যই। ওকে, তো আমরা আমাদের ভিএস কোড ওপেন করে নিই এবং আমাদের যেই ন্যাপ ডট সিএসএস ছিল সেখানে আমরা চলে আসি, এবং ন্যাপ ডট এসটিএমএল। ওকে, ওপেন উইথ লাইভ সার্ভার। সো আমরা এটাকে ছোট করে ফেলি এবং এখানে হচ্ছে আমরা একে নিয়ে নিই। ওকে, সো আমাদের সিম্পল প্রজেক্ট ছিল এটা। নাও দেখেন, আমরা যখন হেডার করছিলাম তখন আমরা যেটা ব্যবহার করছিলাম, যে জাস্ট হেডার ইউজ করছিলাম। যখন আমরা কন্টেন্টের মেইন জিনিসটা লিখছি তখন আমরা মেইন ইউজ করছি। এখন আমরা চাইলে সেকশনও ইউজ করতে পারি, আবার চাইলে আমরা ফুটারও ইউজ করতে পারি। তো যেহেতু আমরা ফুটারের কাজ করতেছি, আমরা সরাসরি ফুটারটা ইউজ করতে পারি। এখন ফুটারটার ভিতরে আমরা দুইটা ডিভ নেব। আমি যদি ডিভ ডট দিই, ডিভ ডট দিয়ে আমি যদি কোনো নাম লিখি, লাইক মেইন FWTER ফুটার, তাহলে মেইন ফুটার নামে একটা ক্লাস তৈরি হয়ে যাবে। এটা জাস্ট সিম্পল হাইপোথিসিস। আমি এখানে একটা পি নিলাম, যার ভিতর হচ্ছে আমাদের পূর্বের যে টেক্সটগুলো ছিল সেই টেক্সটগুলো আমি কপি করে নিচ্ছি, যে কোডিং ইজ ফান, হ্যান ত্যান, এই সমস্ত জিনিসপত্র। ওকে, এবং এটাকে আমি রিমুভ করে দিই। এবং আমাদের সেকেন্ড যেই পি ট্যাগ ছিল, এর ভিতরে আমরা আরেকটা পি নেব এবং এটা এখানে আমি একটা ক্লাস নেব, লাইক ট্যাগ লাইন নামে। সো অবভিয়াসলি এডুকেশন ফর এভরিওয়ান, এটা হচ্ছে সাইবার 24 বিডি ট্যাগ লাইন। সো আমরা একটা ট্যাগ লাইন নামে একটা জাস্ট ক্লাস নিয়ে নিলাম। নাও আমরা আরেকটা ডিপ নেব, যেই ডিপ হচ্ছে আমাদের কন্ট্যাক্টের জন্য ইউজ করা হবে, ডিপ ডট কন্ট্যাক্ট, TACT। ওকে, কন্ট্যাক্ট। এখন কন্ট্যাক্টের ভিতরে আমাদের দুইটা প্যারাগ্রাফ হবে, একটা হচ্ছে মেল এবং একটা হচ্ছে নাম্বার। সো আমরা জাস্ট পি দিয়ে মেলটাকে কপি করে নিই। ওকে, এবং আরেকটা পি দিয়ে আমরা জাস্ট যে কোনো একটা নাম্বার দিয়ে দিই, লাইক 015 হ্যান ত্যান। ওকে, সো নাম্বারের ক্ষেত্রে যেটা হয় যে তিনটার পর একটা ডট বা কি বলে এভাবে দিয়ে দিতে হয় আর কি। ওকে, সো আই থিঙ্ক আমি এখানে জাস্ট একটা স্পান নিই, স্পান মেইল, এবং এখানেও আমি একটা স্পান নিই, এস স্পান কল। ওকে, সো এই দুইটা নিলাম যাতে হচ্ছে জিনিসটা আরেকটু সুন্দর দেখায়, এখানের মতো জাস্ট নর্মাল যেন না দেখায়। ওকে,
সো এটা নেওয়ার পর আমাদের টোটাল কোয়ালিটি মানে যেটা যাই বলুক আমাদের টোটাল জিনিসটা আসলে এরকম চলে আসলো। তো সর্বপ্রথম আমরা এটার উপর কাজ করব। ওকে, nap.css এ চলে যাই। আমাদের মেইন জিনিস ছিল মেইন ফুটার বা মেইন, আসলে ফুটার ঠিক না, মেইন কন্টেন্ট এটা, যাই হোক আপাতত আমরা এটা দিয়েই কাজ করি। তো ডট মেইন ফুটার বা মেইন কন্টেন্ট দিয়ে নিলাম। এখন এখানে আমরা যেটা করব যে সর্বপ্রথম টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দেব, যাতে টেক্সট অ্যালাইন জাস্টিফাই হয়ে যায়। একটু বড় করে দেখি। হ্যাঁ, তো ফন্ট সাইজ আসলে এটা না, হ্যাঁ জাস্টিফাই এটা না, মেইন ফুটারের ভিতর আমরা জাস্ট পিটাকে কন্ট্রোল করছি, অর্থাৎ পিটার উপর আমরা কাজ করছি। ওকে, সো এখন আমরা ফন্ট সাইজ দিয়ে দিলাম 20 পিক্সেল। ওকে, সো এটা আপনি আপনার মতো করে ইউজ করবেন যে আপনি ফন্ট সাইজ কত দিতে চান বা কিভাবে কাজ করতে চান, ডিপেন্ড করে আপনার কাজের উপর। তো এখন আমাদের এখানে দুইটা পি ট্যাগ আছে, যেমন একটা ছিল হচ্ছে আমাদের নর্মাল এটা এবং একটা ছিল নিচেরটা। তো এখন আমরা এটাকে উইথ দিয়ে দিতে চাই 40%। আচ্ছা, এখানে একটা কনফিউশন বিষয় হলো যে উইথ আমরা 40% কেন দিলাম। রিজন হলো অ্যাগেন সেম, আমরা কাজ করতেছি হচ্ছে, আমরা কাজ করছি হচ্ছে ডেস্কটপ ভার্সনে, এবং ডেস্কটপ ভার্সনে হচ্ছে সুন্দর দেখানোর জন্য আমরা উইথটা 40%, অর্থাৎ প্রশস্ত যেটা সেটা আমরা 40% দিয়ে নিয়েছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে উইথটা আমরা 40% দিয়ে নিছি, এখন আমাদেরকে একটা মার্জিন সিলেক্ট করে দিতে হবে যেটা হচ্ছে লেফট সাইডটাকে সে হচ্ছে কভার করে। তো এখানে হচ্ছে আমরা মার্জিনের শর্ট হ্যান্ড যে প্রপার্টিগুলো আছে সেগুলো ব্যবহার করব, যেমন শর্ট হ্যান্ড সাধারণত টপ থেকে শুরু হয়, বাট আমাদের আচ্ছা মেইন ফুটার আমাদের ছিল হচ্ছে ডিপ ক্লাস। আচ্ছা, হ্যাঁ, সো মার্জিন মূলত টপ থেকে শুরু হয়, তো টপে আমাদের তেমন মার্জিন প্রয়োজন নয়, সেটা আমরা ফুটার থেকে হ্যান্ডেল করবো। তো আপাতত জাস্ট 10 px নিয়ে নিই। এবং হচ্ছে এটা হচ্ছে টপে 10 px গেল, দেন হচ্ছে রাইটে আমরা 0 px ইউজ করব। বটমে হচ্ছে আমরা 40 কি 50 px ইউজ করব, এবং লেফটে হচ্ছে আমাদের কোনো মার্জিন প্রয়োজন নয়, সেটা হচ্ছে আমরা জাস্ট ফুটার দিয়েই হ্যান্ডেল করব, তো সেখানে হচ্ছে 0। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম পি ট্যাগের পর 40 px এর আমাদের একটা কিন্তু গ্যাপ এখানে অলরেডি চলে আসছে, যে গ্যাপটা হচ্ছে আমরা জাস্ট মার্জিন শর্টান দিয়ে হ্যান্ডেল করলাম। তো এখন আসি যে আমরা ফুটারে কি কাজ করব। তো আমরা এখানে FWTR ফুটার নিয়ে নিই। ফুটারে আমরা প্রথম যেই কাজ করব, আমরা সর্বপ্রথম ফুটারে মার্জিন নিয়ে নিই। তো মার্জিন এখানে যেটা হবে যে টপে যাবে 100 px, রাইটে যাবে 0 px, বটমে যাবে 100 px, এবং লেফটে যাবে হচ্ছে 100 px। ওকে, সো এখন যদি আমরা দেখি তো অনেকটা আমাদের কাছে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের লেফটে আরো বেশি যাবে, লেফটে আমরা 200 px করে দিই। হ্যাঁ, ওকে, সো লেফটে হচ্ছে এখন আমাদের 200 px আছে, আমরা যদি বড় করি তাহলে মোটামুটি এরকম আমাদের একটা ইন্টারফেস দেখাচ্ছে, এবং টপে হচ্ছে আরেকটু যাবে, টপেও হচ্ছে 300 px যাক টপে, তাহলে হচ্ছে বিষয়টা একটু, হ্যাঁ, এবার হচ্ছে বিষয়টা একটু মানে বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা কি বলে, এটা আসলে একটা আপনার ফুটারের মতো বা ফুটার টাইপের কাজ করছে। ওকে, নাও এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের বটমে আমরা 40 px দিছি, ঠিক আছে, বাট 40 px একটু বেশি হয়ে গেছে, আমরা এখানে 30 px দিই। এবং আমাদের যেই আম, কি বলে, আমাদের যেই ট্যাগ লাইন ক্লাসটা ছিল সেই ট্যাগ লাইন ক্লাসটাকে যদি আমরা এখন কল করি, তো এই ট্যাগ লাইন ক্লাসে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে যে এডুকেশন ফর এভরিওয়ান, এটা তো একটা ট্যাগ লাইন। সো আমরা জাস্ট এখানে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করে দিতে পারি, তো টেক্সট ডেকোরেশন এখানে আন্ডারলাইন হয়ে যাবে, বাট আন্ডারলাইনটা আসলে আমি যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না, তার রিজন হলো যে একটা একটার সাথে মিশে আছে। তো আমরা যেটা করব যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন এটা করব না, আমরা জাস্ট এখানে বর্ডার নিয়ে নেব। ওকে, সো
আচ্ছা, আই এম সরি। সো আমরা জাস্ট এখানে বর্ডার, বর্ডার বটম, BOTTOM বর্ডার বটম আমরা এখানে নিয়ে নিই যে অন PX সলিড রয়্যাল ব্লু। ওকে, সো আমরা এখানে বর্ডার বটম অন PX না 2PX নিই, আর 2PX সলিড আর রয়্যাল ব্লু, বর্ডার রেডিয়াস 10 px, একটু গোল গোল দেখাক। ওকে, 10 px এর বেশি দেখাচ্ছে, তো আমরা সর্বোচ্চ এখানে 3 px নিতে পারি। ওকে, সো 3 px নিলে আসলে ঠিক আছে। নাও আমরা যদি বড় করি তাহলে আমাদের টোটাল এডুকেশন ফর এভরিওয়ান জিনিসটা ঠিক এরকম দেখাচ্ছে। আমরা এখানে একটা জিনিস নেব, যে ডিসপ্লে, ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, তো আমরা এখানে ডিসপ্লে ইনলাইন ব্লকও নিয়ে নিলাম, যাতে হচ্ছে জিনিসটা মানে একটু অসুন্দর না দেখায়। ওকে, নাও এখন আমরা যেটা করব যে আমরা আমাদের মেল এবং কল এই দুটো প্রপার্টি নিয়ে আমরা কাজ করব। তো এই দুটো ছিল আমাদের হচ্ছে কন্ট্যাক্টের ভিতর। তো আমাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম, আমাদের কন্ট্যাক্টটাকে কল করতে হবে। কন্ট্যাক্টের ভিতর আমাদের যেই পি ট্যাগ ছিল সেটাকে আমরা কল করব, কেননা দেখেন যে মেইল এবং কলের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, যেই জায়গাটা আমরা চাই না। হুম, তাহলে পি ট্যাগে আমরা কি করব, আমরা মার্জিন 0 দিয়ে দেবো। 0 দেওয়ার সাথে সাথে দেখেন যে এখানে ভিতরে যে ফাঁকা জায়গাটা ছিল সেটা আসলে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এবং একই সাথে শুধু কন্ট্রাক্টে আমরা একটা মার্জিন দিয়ে দেব, মার্জিন টপ 50 px এর মতো আমরা একটা মার্জিন টপ দিয়ে দেব। এখানে আমরা আরো যেটা করব যে আমরা এখানে ফন্ট সাইজ 15 px, হ্যাঁ, এবং আমরা একটা কাজ করব, পি এর ভিতর যেই স্পানটা আছে আমরা এটাকেই কপি করে নিই। পি এর ভিতর যেই স্পানটা আছে সেই স্পানটাকে আমরা ধরবো এবং এটাকে হচ্ছে আমরা, আচ্ছা, আমরা তো এখানেই করতে পারি। আহ, এখানে আমরা করলে করা যায় যে ফন্ট ওয়েট 500, সেটা কি কাজ করবেন? আচ্ছা, না করলে সমস্যা নেই, আমরা জাস্ট 700, নাও ঠিক আছে। ফন্ট ওয়েট আমরা এখানে 700 করে দিলাম স্পানটাকে। এবং আচ্ছা, আমরা কি এটাকে আরেকটু বড় করে দেব, যেমন 18 px। ওকে, 18 px থাক। সো আমরা এখানে যেটা করলাম যে আমরা ফন্ট ওয়েট হচ্ছে 700 px করে দিলাম, এবং এখানে আমরা কালারটাকে হচ্ছে রয়্যাল ব্লু করে দিতে পারি। রয়্যাল ব্লু, যাতে মানে উপরের কালারের সাথে একটু মিল থাকে এবং স্পষ্টভাবে বোঝা যায়। ওকে, নাও বলা যায় যে আমাদের ফুটারের কাজ কমপ্লিট, মানে 99% কমপ্লিট, 1% বাকি আছে। তো এই হচ্ছে আমাদের ফুটার। তো এখন আমরা উপরে যাই বা যেখানেই যাই না কেন, আমাদের ফুটার আসলে এটাই থাকবে যে এই ফুটারের সাথে আমরা কিন্তু বিভিন্নভাবে কাজ করি বা করতে পারতেছি, যেখানে আমরা একটা এডুকেশন ফর এভরিওয়ান ট্যাগলাইন নিছি এবং একই সাথে বিভিন্ন জিনিস আমরা নিছি, মেইল নিছি, কল নিছি, সবকিছু নিছি এবং এর সাথে কিন্তু আমরা কাজ করতেছি। নাও এখন একটা জিনিস বাকি, যে এই ইমেজের হোভারগুলো। তো ইমেজ হোভারগুলো আসলে তেমন কোনো কিছু করার নাই আমাদের, বাট আমরা যেটা করতে পারি যে এ ডট হোভার না, জাস্ট ইমেজ ডট হোভার। উপরে কি কোথাও ইমেজ নিয়েছি? না, উপরে কোথাও আমরা ইমেজ নিই নাই। তো এখানে জাস্ট আমরা এটা বলে দিতে পারি যে IMG ইমেজ হোভার। সো ইমেজকে যদি কেউ হোভার করে তাহলে কি হবে, এখানে আমরা বিভিন্ন ধরনের জিনিস দিতে পারি, যেমন টেক্সট ডেকোরেশন, এটা হবে ওটা হবে, বাট আমি যেটা দিতে চাই, আমি এখানে অপাসিটি দিতে চাই 0.9। ওকে, তো 0.9 অপাসিটি দিলে সাধারণত আমরা যখন কোনো ইমেজকে হোভার করব তাহলে দেখতেই পাচ্ছেন যে ইমেজটা একটু গ্রে টাইপের হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা কিন্তু চাইলে এটা করতে পারি। তো এই গেল আমাদের কমপ্লিট প্রজেক্ট। এটা ছিল আমাদের একটা ফরেস্ট ভিউ বা ইমেজ ভিউ প্রজেক্ট, যেখানে হচ্ছে আমরা ইমেজ নিয়ে কাজ করেছি এবং ইমেজ ভিউ অর্থাৎ ইমেজকে যেভাবে দেখা যায় সেভাবে দেখার মতো আমরা কাজ করেছি। আমাদের এখানে নেভিগেশন বার ছিল। আচ্ছা,
এখানে অ্যাবাউট আর কন্ট্যাক্ট আসটা আমরা চাইলে অ্যাড করে দিতে পারি। তো আমাদের এখানে আচ্ছা ক্লাস নিছি। সো আমরা যদি একটা আইডি নেই, আইডি, সো আইডি আমি মেইন ফুটার নিলাম। ওকে, সো মেইন ফুটার না, আই এম সরি, আইডি এখানে না, আইডি হবে, হ্যাঁ এটাতেই তো, অ্যাগেইন আই এম সরি। সো আইডি আমি মেইন ফুটার বা অ্যাবাউট যে কোনো একটা কিছু নিতে পারি। তো আহ, আসলে অ্যাবাউটই নিই, এবি ও ইউটি, অ্যাবাউট, অ্যাবাউটই নিই। সো আইডি আমি অ্যাবাউট নিলাম এবং একই সাথে আমাদের যেই অ্যাবাউট সেকশনটা ছিল, সেখানে হচ্ছে আমরা হ্যাশট্যাগ অ্যাবাউট, ওকে, সেভ করি। নাও অ্যাবাউটে ক্লিক করি, আমাদের অ্যাবাউট সেকশনে চলে আসছে। নাও অ্যাগেন এখানেও আমরা একটা আইডি নিই এবং আইডি নাম আমরা কন্ট্যাক্টই রাখি এবং উপরে আমাদের যে কন্ট্যাক্টটা ছিল এখানে হচ্ছে আমরা কন্ট্যাক্টটাকে বসিয়ে দিই। ওকে, সো এখন যদি আমরা দেখি যে আমাদের কন্ট্যাক্টাস, সো আমাদের কন্ট্যাক্টাস পেজে চলে গেল। মূল কথা বলতে গেলে আমাদের এই হোমটা বাদে, অর্থাৎ হোমের ইউআরএলটা বাদে বাকি সব কিছুই আমরা ফাংশনাল করে ফেললাম এবং আমাদের যে ফরেস্ট ভিউ যেই আমাদের অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আমরা কমপ্লিট করে ফেললাম। ওকে, তো এই ভিডিও শেষের সাথে আমাদের প্রজেক্ট 1 অর্থাৎ প্রজেক্ট অন শেষ হলো। তো এরপর আমরা সিএসএস এর নেক্সট পার্টগুলোতে যাব এবং নেক্সট পার্টগুলো আমরা ডিটেলস এক্সপ্লেন করব এবং সেগুলো দেখব। একই সাথে আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের যেই জ্যাঙ্গো কোর্সটা, আমাদের যেই জ্যাঙ্গো কোর্সটা যেটা চলতিছে, সেটা হচ্ছে পরবর্তী যেই ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু অতি দ্রুত চলে আসবে। অর্থাৎ আমরা কিন্তু জ্যাঙ্গো নিয়েও বেশ ভালোই আমাদের ফোকাস কোর্সের টপিক করছি। হচ্ছে পাইথন। জ্যাঙ্গো নিয়ে আমরা বেশ ভালোই ফোকাস করছি। এখানে আমাদের জ্যাঙ্গোর প্লে লিস্ট আছে, খুব সম্ভবত এই যে জ্যাঙ্গোর আমাদের প্লে লিস্ট আছে। আসসালামু আলাইকুম তো সবাই। যারা হচ্ছে জ্যাঙ্গো শিখতে চান তারা এখান থেকে জ্যাঙ্গো প্লে লিস্টটা ফলো করতে পারেন বা জ্যাঙ্গোটা শিখতে পারেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।